হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমরা যেটা আমরা কন্টিনিউ করছিলাম তোমাদের ফিজিক্স সাবজেক্টটার, সেটার আজকে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়ছিলাম। তো সেটার আজকে আমরা নেক্সট পার্টটা দেখবো। বেসিক্যালি আমরা এর আগের দিন কভার করেছিলাম থিওরি পোর্শনটা। তো থিওরি পোর্শনের পরে আজকে আমরা কভার করবো এর নিউমেরিক্যালস, আর এর থেকে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল যে জিনিসটা কী ছিল সেটা আমরা দেখে নেবো। ওকে, তো চলো আমরা কাজটা আমরা করে ফেলি। তো এখন দেখছি আমরা কি পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। কি পড়বো? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, স্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। আগে পোটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলে নেব। পোটেনশিয়াল এনার্জি, আগে এনার্জি পড়বো, তারপর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়বো। আমি বলেছিলাম এর আগের দিন কি বলেছিলাম, যে কোনো জায়গায় কোনো একটা ইলেকট্রন, ধরো কোনো একটা চার্জ আছে, সেই চার্জের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের মান কত হয়? ইউ ইকুয়ালস টু করেছিলাম, বা সেটাকে যদি বলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, সেটা ছিল কে কিউ ওয়ান কিউ টু বাই আর। কি ছিল? কে কিউ ওয়ান কিউ টু বাই আর। বেসিক্যালি আমি কি বলেছিলাম, এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির মান হলো, ঠিক আছে, যে ক্ষেত্রে যেটা হলো কে কিউ ওয়ান কিউ টু বাই আর। এবার জানবে এই যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, আমি এখানে দুটো কথা বলেছিলাম। যে প্রথম কথা, এটা তো ডিফাইন হয় কনজারভেটিভ ফোর্সের জন্য। কার জন্য ডিফাইন হয় এটা? ইটস ডিফাইন্ড অনলি ফর কনজারভেটিভ ফোর্স। ওকে, সেকেন্ড থিং কি বললাম, যখন ইউ ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর বলছো, তখন তুমি ধরেই নিয়েছো যে অসীমে যে বিন্দুতে রাখা হয়েছে বা যে চার্জটা রাখা হয়েছে তার কি আছে? তার পোটেনশিয়াল জিরো আছে। কে কিউ ওয়ান কিউ টু বাই আর, আর এর মান যদি ইনফাইনাইট হয় তাহলে অলমোস্ট তোমার দেখবে ইউ এর মান জিরো আসবে, তাই না? সামথিং বা ইনফাইনাইট আমরা জিরো ধরি, টেন্স টু জিরো। তাহলে কি বললাম, যে যখন এটা পড়ি তখন আমরা জানি তার কি হচ্ছে, বেসিক্যালি ইনফাইনাইটে কি রাখা আছে, একটা চার্জ রাখা আছে, সেই চার্জটার পোটেনশিয়াল এনার্জির মান জিরো। ওকে, আচ্ছা, এবার আমি যেটা বলছি, যে তোমাদের যে এই পোটেনশিয়াল এনার্জি, যখন আমি বলেছিলাম সেই পোটেনশিয়াল এনার্জি তুমি জানবে যে কোনো একটা সিস্টেমকে বিল্ড করতে গেলে যে এনার্জি লাগে। তাহলে কি বলেছিলাম, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বেসিক্যালি কি হয়, যে এনার্জি টু বিল্ড দ্য সিস্টেম, এনার্জি অর ওয়ার্ক ডান বলতে পারো, ওয়ার্ক ডান টু বিল্ড দ্য সিস্টেম। কোন একটা সিস্টেম তৈরি করতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ এনার্জি দিতে হয়, সেটাই ওই সিস্টেমটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়। কি বলেছিলাম, কোন একটা সিস্টেম বানাতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়, সেই কার্যটা ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আমরা পড়ে নিয়েছিলাম এর আগের চ্যাপ্টারে, মানে আগের লেকচারটাতে, সেটাতে আমি জাস্ট একটু রিভাইজ করে দিলাম, ঠিক আছে, রিক্যাপ করে দিলাম। এবার সাপোজ ধরে নাও যে কোনো একটা সিস্টেম আছে, ধরো এরকমভাবে দেওয়া আছে যে এটা হচ্ছে কিউ ওয়ান, কি দেওয়া আছে এটা? কিউ ওয়ান ইন এনার্জি, আর এখানে ধরো আর একটা দেওয়া আছে কিউ টু চার্জ দেওয়া আছে, কিউ ওয়ান চার্জ আর কিউ টু চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব আর। এটা খুবই পাতি নিউমেরিক্যালস টাইপের দিয়ে আমরা শুরু করি। একটা কিউ ওয়ান চার্জ, একটা কিউ টু চার্জ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আর আমি এটা বলেছিলাম ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার, ভেক্টর না স্কেলার, বলে ফেলো। এটা স্কেলার কোয়ান্টিটি। কি কোয়ান্টিটিটা? স্কেলার কোয়ান্টিটি। যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি হয়, সেই জন্য বলছিলাম এদের কিউ ওয়ান আর কিউ টু এ কি নিয়ে বসাবো? কিউ ওয়ান অ্যান্ড কিউ টু কি বলবো? পুট উইথ সাইন, আমরা সাইন নিয়ে বসাবো। ওকে, আচ্ছা, এবার দেখো যে এই যে একটা কিউ ওয়ান চার্জ আর একটা কিউ টু চার্জ, এরা মধ্যবর্তী দূরত্ব কত? আর দূরত্বে আছে। তো আমি বলবো যে বলে ফেলো এখানে পোটেনশিয়াল এনার্জির মান, ইউ এর মান কত হবে? পোটেনশিয়াল এনার্জির মান কত হবে সেটা বার করে দিতে হবে। এবার ঘটনা হচ্ছে যে জানবে যে এটা যখন করবো তোমরা পজ করে তোমরা করতে পারো, আর আমি এখন তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কি করে করতে হয়, ঠিক আছে? এবার দেখো, এটা একটা সিস্টেম, তো তার সিস্টেমটা তৈরি করতে হয়েছে। যখন এবার কিভাবে করবে দেখে নাও, জানবে যখন এখানে দুনিয়াতে কেউ ছিল না, এই বোর্ডে কেউ ছিল না, বা ভেবে নাও কেউ নেই, তখন আর প্রথম কাকে নিয়ে এসেছি? কিউ ওয়ানকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি? কিউ ওয়ানকে। তাহলে প্রথম কিউ ওয়ানকে আনতে গেলে কত কার্য করতে হবে? জিরো, কারণ কোনো ফোর্সই নাই, ফোর্সের এগেনস্টে কার্যই করতে হচ্ছে না। তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কত হবে? জিরো হবে। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স জিরো হতেও পারে যখন কেউ কিছু থাকে না, অন্য আদার্স কোনো চার্জের প্রেজেন্স নেই। ধরে নাও এখানে যখন কিউ ওয়ান চার্জটাকে, প্রথম চার্জটাকে, ধরো ফার্স্ট চার্জ, এটা ধরো সেকেন্ড চার্জ, তাহলে ফার্স্ট চার্জটাকে যখন এনেছিলে এই স্পেসের মধ্যে, তখন কি হলো? কোনো ওয়ার্ক ডান করতে হয়নি, তাহলে প্রথমে ওয়ার্ক ডান জিরো হয়ে গেল। আচ্ছা, যখন কিউ টু চার্জকে নিয়ে এলে, কিউ টু চার্জকে এবার আনছো, অসীম থেকে কিউ টু চার্জকে তুমি তুলে নিয়ে আসছো, তখন কি হবে? তোমাকে এই চার্জের এগেনস্টে একটা ওয়ার্ক করতে হবে, কারণ এই চার্জ কি করবে? এখন লাথি মারবে ওকে, তাই না? তাহলে এই আমি এখন বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি এখানে যেটা হচ্ছে এই সিস্টেমটা তৈরি করতে গেলে, সে তো প্রথমেরটার জন্য কত? ওয়ানের জন্য জিরো, আর সেকেন্ডের জন্য কত হলো? ইউ
পোটেনশিয়াল এনার্জি কার জন্য, কার 2 এর, কার জন্য 1 এর জন্য, পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1, তাহলে এটা হলো টোটাল পোটেনশিয়াল এনার্জি। বোঝাতে পারলাম না? যখন সিস্টেমে কেউ ছিল না, এই দুনিয়াতে কেউ ছিল না, যখন Q1 কে আমি অসীম থেকে নিয়ে আসছিলাম, যেহেতু এই স্পেসে কেউ ছিল না, সেহেতু এর পোটেনশিয়াল এনার্জিকে নিয়ে আসতে গিয়ে আমার কোনো কৃতকার্য করতে হবে না, কারণ F.ds ইকুয়ালস টু কি হয়, ওয়ার্ক ডান। তাহলে আমার তো প্রযুক্ত বলই নেই, এর এগেনস্টে তো কোনো ফোর্সই নেই, তাহলে এখানে ওয়ার্ক ডান হচ্ছে না, সেই জন্য বললাম পোটেনশিয়াল এনার্জি জিরো। যখন Q2 চার্জকে তুমি নিয়ে এলে, যখন Q2 চার্জকে অসীম থেকে নিয়ে আসছো, তখন এ তো এখন মহারাজ বসে আছে, এই যে গাব্বার সিং, এই গাব্বার সিং বসে থাকার জন্য এখন কি হচ্ছে, Q2 চার্জের উপযুক্ত বল পড়বে, আর তার এগেনস্টে কার্য হবে, আর তার এগেনস্টে যে কার্য হবে সেটাই ওর মধ্যে স্টোর হবে কি রূপে, পোটেনশিয়াল এনার্জি রূপে। তাহলে আমি বললাম এখানে যে 2 ডিউ টু 1, পোটেনশিয়াল এনার্জি অফ 2 কার জন্য, 1 এর জন্য। তাহলে এটা কত হয় বলো, কে Q1 Q2 বাই আর, এটাই হয়ে গেল কার মান, পোটেনশিয়াল এনার্জি মান। এর দিক কোন দিকে হবে, আচ্ছা স্যার কিরকম কথা বলছেন, দিক কোন দিকে হবে, এটা তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে যদি স্কেলার কোয়ান্টিটি তার দিক আবার কোন দিকে হবে, এটা কোনো দিক হবে না। ওকে, পজ করে টুকে নাও। ওকে, তাহলে আমরা কি শিখে গেলাম, যে বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, আমি কিন্তু ভালো করে বারবার বলছি, হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বলছি, আমি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এখনো বলিনি, পোটেনশিয়ালের ক্ষেত্রে ওটা আরও জেনারেলাইজ টার্ম। ওকে, আমি আসবো পরে, কিন্তু আগে কিছু অঙ্ক করিনি। ওকে, তাহলে কি বললাম, যে একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বলতে কি বুঝি, কোনো একটা সিস্টেমকে বিল্ড আপ করতে গেলে যে পরিমাণ এনার্জি লাগে, আগের একটা নিউমেরিক্যালস দেখালাম, আর একটা নিউমেরিক্যালস চলো করে নিই। দেখো এখানে একটা ধরো Q1 চার্জ আছে, ওকে ধরো Q1 না Q চার্জ নাও, সবগুলোর ক্ষেত্রে সমান হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা একটা আর একটা কিউ, এটা আর একটা কিউ চার্জ। ওকে, তিনখানা কি আছে, চার্জ আছে, তিনটে সমান সমধর্মী চার্জ আছে, আর প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব ধরো এ, প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব কি আছে, এ আছে। তাহলে এটা একটা সিস্টেম। ওকে, দেখো তিনখানা চার্জ আছে, চার্জ নাম্বার 1, চার্জ নাম্বার 2, চার্জ নাম্বার 3, এই তিনখানা চার্জ, তিনটে কিউ চার্জ রাখা হয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এ। তাহলে আমাকে বলো যে এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত হবে, কি বললাম, পোটেনশিয়াল এনার্জির মান কত হবে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তোমরা পজ করে এটাকে করবে, আর আমি দেখো করে দিচ্ছি। তাহলে দেখো দুনিয়াতে যখন এই সিস্টেমে কেউ ছিল না, এই সিস্টেমটা কেউ কোনো ছিল না, তখন আমি কাকে নিয়ে এসেছিলাম, Q1 চার্জকে, প্রথম ফার্স্ট নাম্বার চার্জটাকে অসীম থেকে একে চার্জকে নিয়ে এলাম। তো এর জন্য কিছু কার্য করতে কত হবে, কিছু কার্য করতেই হবে না, কারণ কেউ তো ছিল না এই দুনিয়াতে। তাহলে আমি যদি বলি টোটাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে প্রথমটার জন্য কত হচ্ছে, 0। এবার যখন সেকেন্ড নাম্বার চার্জকে তুমি তুলে নিয়ে আসছো, অসীম থেকে কি করেছো, সেকেন্ড নাম্বার চার্জকে তুমি তুলে নিয়ে এসছো, তো সেকেন্ড নাম্বার চার্জকে যখন তুমি তুলে নিয়ে এলে, তাহলে কার দ্বারা প্রযুক্ত বল খাবে, Q1 এর দ্বারা, রাইট। আর Q1 এর বলের এগেনস্টে কি করবে, ও যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তার এগেনস্টেও কৃতকার্য করবে। তো এর জন্য কি হবে, আমি বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি অফ 2, পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1 প্লাস কি হবে, প্লাস হচ্ছে, এবার দেখো থার্ড যে আমি যদি চার্জটাকে নিয়ে আসছি, যখন থার্ড চার্জটাকে অসীম থেকে নিয়ে আসছি, তাহলে এর যে প্রভাব, এর যে ফোর্স, তার এগেনস্টে কৃতকার্য করতে হবে। আর এ কি ছেড়ে দেবে, এও বলে তুই আসছিস আমার এলাকাতে, গাব্বার সিং বসে আছে আমি এখানে, তাহলে কি বলবে, আমি যে ফোর্স দেবো তার এগেনস্টেও তোকে কার্য করতে হবে। তাহলে এই 3 নম্বর চার্জকে যে কার্য করতে হচ্ছে এর ফোর্সের এগেনস্টেও আর এর ফোর্সের এগেনস্টেও, তাহলে আমি বলতে পারি সেটাই তার মধ্যে স্টোর হবে কি রূপে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে এনার্জি অফ 3, এনার্জি অফ 3 ডিউ টু 1 প্লাস এনার্জি অফ 3 ডিউ টু 2, দুটোর জন্য হবে, আর এটা 0 সবসময়, মানে প্রথমটার জন্য যখন কেউ ছিলই না। তাহলে এনার্জি অফ 2 ডিউ টু 1 কত হবে, কে Q1, মানে Q1 Q2, মানে Q1 আর Q2 দুটো মান সমান, তাহলে কি হবে, Q² বাই এ প্লাস, দেখো এটার মান কত হবে, 3 আর 1 এর মধ্যে দূরত্ব কত আছে, সমবাহু ত্রিভুজ, তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কি হবে, কে Q² বাই এ প্লাস এর জন্য কত হবে, কে Q² বাই এ, কারণ মধ্যবর্তী দূরত্ব আবার কত আছে, এ আছে। তাহলে এখানে কত বলতে পারবো, 3 গণিত কে Q² বাই এ কত হবে, আবার সেম জিনিস এটাই হয়ে গেল। ওকে, বোঝাতে পারলাম। তাহলে ঘটনা হচ্ছে একটা সিস্টেম, এই যে সিস্টেমটা বিল্ড করতে গেলাম, তৈরি করতে গেলাম, সেই জন্য আমার এই পরিমাণ এনার্জি লেগে গেল। তাহলে দেখো আগেরটার ক্ষেত্রে কি ছিল, একটা দুটো জাস্ট সিম্পল এর জন্য, আর এটা হয়ে গেল তোমার 3টে দিয়ে একটা সিস্টেম তৈরি করছো। এবার যদি আমি ইনকেস তোমাকে একটা বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিই, যে চলো এরকম একটা চতুর্ভুজ আছে, কি আছে, এরকম একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, বেসিক্যালি এটা বর্গক্ষেত্র, স্কোয়ার। তাহলে প্রত্যেকটাতে ধরো কিউ চার্জ দেওয়া আছে, কত চার্জ দেওয়া আছে, কিউ চার্জ, প্রত্যেকটা বিন্দুতে কি দেওয়া আছে, কিউ চার্জ। তাহলে এই যে সিস্টেমটা তৈরি হলো, এর জন্য পোটেনশিয়াল এনার্জি মান বার করে দেবে। ওকে, কত হবে সেটা তোমরা বার করে আমাকে কমেন্টের মধ্যে জানাবে। ওকে, ঠিক আছে, এটা তুলে নাও পজ করে।
ওকে, তাহলে তোমরা দেখলে যে আমাদের কাছে কোনো একটা সিস্টেম বিল্ড করতে গেলে কি পরিমাণ আর কি এনার্জি লাগছে, পোটেনশিয়াল এনার্জি পরিমাণ আমরা বার করতে পারছি। এবার সাপোজ দেখো তুমি একটা ভালো করে জাস্ট নোট করে দেখো, যদি দেখো যে প্রথমের কি ছিল দুখানা চার্জ, Q1 চার্জ আর Q2 চার্জ, এর জন্য দেখো যে তুমি টোটাল এনার্জি পেয়েছিলে, সেই টোটাল এনার্জিতে তোমার একখানা টার্ম এসেছিল, আর বাকি যে জিরো ছিল সে তো তোমার ওটা তো সবার জন্যই কমন, কারণ প্রথমে যখন কেউ ছিল না দুনিয়াতে তখন এই 1 নম্বর চার্জকে নিয়ে আসছিলাম, তাই জন্য কি হবে জিরো হবে, ওয়ার্ক ডান, তো জিরো তো সবার জন্য হবে। কিন্তু নন জিরো টার্ম কটা আসছিল, একটা এসেছিল। আচ্ছা যখন তিনখানা দেখলে, যখন তিনখানা চার্জ ছিল, ধরো কিউ কিউ কিউ, সেই তিনখানা টার্মের জন্য দেখো তোমার টোটাল এনার্জির ফরম্যাটে তিনখানা টার্ম এসেছিল। এবার যদি 4 নম্বর যেটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, যদি 4টের জন্য করতে যাও তাহলে কতগুলো টার্ম পাবে জানবে, যে ওখানে তুমি যদি করে দেখবে তো সেখানে দেখবে পাবে কি, এই যে যখন এক, এটা ছিল 1 নম্বরে কি, ধরো এটা কিউ, এটা কি আমি একটু খালি বলেই দিচ্ছি, এটাও কিউ এটাও কিউ, তাই তো 4টে এখানে কি আছে, ধরো চতুর্ভুজ, তো চতুর্ভুজের 4খানা বাহুর কি আছে, যে কর্নারে প্রত্যেকটা কর্নারে একটা করে চার্জ রাখা আছে। আচ্ছা তো প্রত্যেকটা কর্নারে যেহেতু একটা করে কি রাখা আছে, চার্জ রাখা আছে, তাহলে প্রথমে যখন 1 2 3 এটাকে দিলাম 4, তো যখন 1 নম্বরকে নিয়ে আসতে গেলে, যখন 1 নম্বরকে নিয়ে এলে তখন কেউ ছিল না দুনিয়াতে, এই সিস্টেমটা বানাচ্ছ, তখন কি এর উপর প্রযুক্ত বল 0, তাহলে একটা টার্ম ধরলাম না। সেকেন্ড যখন Q2 কে আনলে তখন কটা টার্ম হবে, একটা টার্ম হবে। যখন Q3 কে নিয়ে আসবে তখন দুটো, মানে হচ্ছে আমি এরকম ভাই দেখো কাউন্ট করে বলছি, ধরো টোটাল এনার্জি ইউ টোটাল ইকুয়ালস টু কি হবে, 0 একটা পাবে, ওটা ধরছি না। যখন 2 কে নিয়ে আসবে তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1, দুনিয়াতে যখন কেউ ছিল না তখন এরকে আনতে কোনো এনার্জি খরচা হয়নি, 2 কে আনতে যাবে তখন কত হবে, পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1, প্লাস যখন 3 কে নিয়ে আসবে দুনিয়াতে, অসীম থেকে নিয়ে এলে এই সিস্টেম তৈরি করার জন্য, তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ 3 ডিউ টু 1 প্লাস পোটেনশিয়াল এনার্জি 3 ডিউ টু 2। যখন 4 কে নিয়ে আসবে তখন দেখো 1 2 3, এই তিনটের জন্য কি হবে, এর উপর এনার্জি আসবে, তাহলে কত হবে, পোটেনশিয়াল এনার্জি অফ 4 ডিউ টু 1 প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ 4 ডিউ টু 2 প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ 4 ডিউ টু 3। তাহলে কটা টার্ম এলো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তা তুমি ভালো করে দেখো, একের জন্য দুটোর জন্য একটা টার্ম, তারপরে তুমি দেখো তিনটের জন্য তিনটে টার্ম, চারটের জন্য 6টা টার্ম, তাহলে বেসিক্যালি এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে NC2। দেখো n এর মান যদি 4 হয় 4C2, তাহলে কত হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল হয়, ঠিক আছে। তোমরা এটা যারা জানো না সেটা আমি বলে দিচ্ছি, এটা কি হয় NCR এর ফর্মুলা। আর এখানে তুমি দেখলে এই যে কতগুলো নাম্বার অফ টার্ম আসবে সেটাকে আমরা NC2 দিয়ে বার করতে পারছি, কি দিয়ে বার করতে পারছি, NC2 হচ্ছে পারমুটেশন কম্বিনেশন একটা জিনিস আছে, তোমরা ক্লাস 11-এ যারা করেছো তারা জানো। NC2 বেসিক্যালি কি হয়, NCR ফর্ম্যাটে যদি লিখি তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, আর সঙ্গে হয় r তার ফ্যাক্টোরিয়াল। ওকে, সেম জিনিসটা করেছি। তাহলে দেখো কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, বা এখানে কি হবে 2 ইন্টু 1 ইন্টু কত হবে আবার 2 ইন্টু 1, তাহলে দেখো 2 2 কাটা, 2 2 4 কাটা, তাহলে হচ্ছে কত 3 2 6, তাহলে দেখো 6খানা টার্ম এসছে। তাহলে তুমি যখন কোশ্চেন করতে হবে তোমার কাছে কতগুলো টার্ম আসতে পারে, তুমি এভাবে NC2 থেকে বার করে নিতে পারবে। এবার সাপোজ ধরো একটা তোমাকে ঘনক দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, যে ঘনক, এরকমভাবে একটা ধরো ঘনক দেওয়া হয়েছে। ওকে, তাহলে ঘনক দেওয়া আছে এরকমভাবে 1 2 3 4, তাহলে কটা কর্নার আছে, 1 2 3 4 5 6 7 8, আর 8খানা কর্নারে ধরো কিউ চার্জ রাখা হয়েছে। ওকে, 8খানা কর্নারে কিউ চার্জ, আর যেহেতু এটা ঘনক, তাহলে সেহেতু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, মানে এর বাহু সমান হবে, ধরে নাও প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য a। এবার তুমি ভালো করে দেখো, এর কর্নার হচ্ছে 8টা, মানে 8খানা চার্জ, তাহলে নাম্বার অফ টার্ম কটা আসবে টোটাল পোটেনশিয়াল এনার্জিতে, সেটা আসবে NC2, মানে হচ্ছে n এর মান কত 8C2, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 2 মানে 6 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 তার ফ্যাক্টোরিয়াল করলাম, আর বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 ইন্টু 6 তার ফ্যাক্টোরিয়াল, তা 6 ফ্যাক্টোরিয়াল কেটে দিল, আর এদিকে 2 4 দুগুণা 8, তাই 4 7 28খানা টার্ম আসবে। তুমি কি পরীক্ষায় বসে বসে 28খানা টার্ম লিখবে? আশা করি এটা মানে ইন্টেলিজেন্ট পার্সনের কোনো বুদ্ধি হলো না, তাই তো, মানে প্রমাণ হলো না। তা সেক্ষেত্রে 28খানা টার্ম যেহেতু এটা আসবে, তো এটা কীভাবে সলভ করতে হয়, একটা শর্ট টিক্স আছে, কি বললাম, সিমেট্রিক সিস্টেমের জন্য এটা একটা শর্ট টিক্স আছে, যেটা দিয়ে আমরা ধীরে ধীরে করতে পারি, মানে অঙ্কটাকে খুব ইজিলি খুব শর্ট সময়ের মধ্যে করতে পারবো যদি টিক্সটা জানি। তো তুমি আমাকে কমেন্টের মধ্যে তোমরা আমাকে জানাও যে টিক্সটা তোমরা শিখতে চাও
তাহলে আমি শেখাকে দেবো, ঠিক আছে? এরপরের লেকচার আমি বলে দেবো ট্রিক্সটা এক্স্যাক্টলি কী। তো আজকে তোমরা বাইরে ট্রাই করো, আমাকে দেখাও, পারলে টেলিগ্রামে শেয়ার করো। আর যদি মনে হচ্ছে না স্যার যে আমাদেরকে শিখিয়ে দিন, যারা আমাকে বলবে, তো যদি বলো তাহলে আমি সেটাকে শিখিয়ে দেবো। ওকে, তো পজ করে এটাকে আপাতত লিখে নাও। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমরা যেটা আমরা কন্টিনিউ করছিলাম তোমাদের ফিজিক্স সাবজেক্টটার, সেটা আজকে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়ছিলাম। তো সেটার আজকে আমরা নেক্সট পার্টটা দেখবো। বেসিক্যালি আমরা এর আগের দিন কভার করেছিলাম থিওরি পোর্শনটা, তো থিওরি পোর্শনের পরে আজকে আমরা কভার করবো এর নিউমেরিক্যালস, আর এর থেকে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল যে জিনিসটা কী ছিল সেটা আমরা দেখে নেবো। ওকে, তো চলো আমরা কাজটা আমরা করে ফেলি। তো এখন দেখছি আমরা কি পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। কি পড়বো? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, স্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। আগে পোটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলে নেব। পোটেনশিয়াল এনার্জি, আগে এনার্জি পড়বো, তারপর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল পড়বো। আমি বলেছিলাম এর আগের দিন কি বলেছিলাম, যে কোনো জায়গায় কোনো একটা ইলেকট্রন, ধরো কোনো একটা চার্জ আছে, সেই চার্জের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের মান কত হয়? ইউ ইকুয়ালস টু করেছিলাম, বা সেটাকে যদি বলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, সেটা ছিল কে কিউ1 কিউ2 বাই আর। কি ছিল? কে কিউ1 কিউ2 বাই আর। বেসিক্যালি আমি কি বলেছিলাম, এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির মান হলো, ঠিক আছে? যেক্ষেত্রে যেটা হলো কে কিউ1 কিউ2 বাই আর। এবার জানবে এই যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, আমি এখানে দুটো কথা বলেছিলাম, যে প্রথম কথা এটা তো ডিফাইন হয় কনজারভেটিভ ফোর্সের জন্য। কার জন্য ডিফাইন হয় এটা? ইটস ডিফাইন্ড অনলি ফর কনজারভেটিভ ফোর্স। ওকে, সেকেন্ড থিং কি বললাম, যখন ইউ ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু কে কিউ1 কিউ2 বাই আর বলছো, তখন তুমি ধরেই নিয়েছো যে অসীমে যে বিন্দুতে রাখা হয়েছে বা যে চার্জটা রাখা হয়েছে তার কি আছে? তার পোটেনশিয়াল জিরো আছে। কে কিউ1 কিউ2 বাই আর, আর এর মান যদি ইনফাইনাইট হয় তাহলে অলমোস্ট তোমার দেখবে ইউ এর মান জিরো আসবে, তাই না? সামথিং বা ইনফাইনাইট আমরা জিরো ধরি, টেন্স টু জিরো। তাহলে কি বললাম, যে যখন এটা পড়ি তখন আমরা জানি তার কি হচ্ছে, বেসিক্যালি ইনফাইনাইটে কি রাখা আছে? একটা চার্জ রাখা আছে, সেই চার্জটার পোটেনশিয়াল এনার্জির মান জিরো। ওকে, আচ্ছা, এবার আমি যেটা বলছি, যে তোমাদের যে এই পোটেনশিয়াল এনার্জি, যখন আমি বলেছিলাম সেই পোটেনশিয়াল এনার্জি তুমি জানবে যে কোনো একটা সিস্টেমকে বিল্ড করতে গেলে যে এনার্জি লাগে। তাহলে কি বলেছিলাম, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বেসিক্যালি কি হয়, যে এনার্জি টু বিল্ড দ্য সিস্টেম, এনার্জি অর ওয়ার্ক ডান বলতে পারো, ওয়ার্ক ডান টু বিল্ড দ্য সিস্টেম। কোন একটা সিস্টেম তৈরি করতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় বা যে পরিমাণ এনার্জি দিতে হয়, সেটাই ওই সিস্টেমটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়। কি বলেছিলাম, কোন একটা সিস্টেম বানাতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়, সেই কার্যটা ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আমরা পড়ে নিয়েছিলাম এর আগের চ্যাপ্টারে, মানে আগের লেকচারটাতে, সেটাতে আমি জাস্ট একটু রিভাইজ করে দিলাম, ঠিক আছে? রিক্যাপ করে দিলাম। এবার সাপোজ ধরে নাও যে কোনো একটা সিস্টেম আছে, ধরো এরকমভাবে দেওয়া আছে যে এটা হচ্ছে কিউ1, কি দেওয়া আছে? এটা কিউ1 ইন এনার্জি, আর এখানে ধরো আর একটা দেওয়া আছে কিউ2 চার্জ দেওয়া আছে, কিউ1 চার্জ আর কিউ2 চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব আর। এটা খুবই পাতি নিউমেরিক্যালস টাইপের দিয়ে আমরা শুরু করি। একটা কিউ1 চার্জ, একটা কিউ2 চার্জ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আর আমি এটা বলেছিলাম ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার? ভেক্টর না স্কেলার? বলে ফেলো, এটা স্কেলার কোয়ান্টিটি। কি কোয়ান্টিটিটা? স্কেলার কোয়ান্টিটি। যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি হয়, সেই জন্য বলছিলাম এদের কিউ1 আর কিউ2 এ কি নিয়ে বসাবো? কিউ1 অ্যান্ড কিউ2 কি বলবো? পুট উইথ সাইন, আমরা সাইন নিয়ে বসাবো। ওকে, আচ্ছা, এবার দেখো যে এই যে একটা কিউ1 চার্জ আর একটা কিউ2 চার্জ, এরা মধ্যবর্তী দূরত্ব কত? আর দূরত্বে আছে। তো আমি বলবো যে বলে ফেলো এখানে পোটেনশিয়াল এনার্জির মান, ইউ এর মান কত হবে? পোটেনশিয়াল এনার্জির মান কত হবে সেটা বার করে দিতে হবে। এবার ঘটনা হচ্ছে যে জানবে যে এটা যখন করব তোমরা পজ করে তোমরা করতে পারো, আর আমি এখন তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কি করে করতে হয়, ঠিক আছে? এবার দেখো, এটা একটা সিস্টেম, তো তার সিস্টেমটা তৈরি করতে হয়েছে। যখন এবার কিভাবে করবে দেখে নাও, জানবে যখন এখানে দুনিয়াতে কেউ ছিল না, এই বোর্ডে কেউ ছিল না, বা ভেবে নাও কেউ নেই, তখন আর প্রথম কাকে নিয়ে এসেছি? কিউ1কে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি? কিউ1কে। তাহলে প্রথম কিউ1কে আনতে গেলে কত কার্য করতে হবে? জিরো, কারণ কোনো ফোর্সই নাই, ফোর্সের এগেনস্টে কার্যই করতে হচ্ছে না। তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কত হবে? জিরো হবে। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স জিরো হতেও পারে যখন কেউ কিছু থাকে না, অন্য আদার্স কোনো চার্জের প্রেজেন্স নেই। ধরে নাও এখানে যখন কিউ1 চার্জটাকে, প্রথম চার্জটাকে, ধরো ফার্স্ট চার্জ, এটা ধরো সেকেন্ড চার্জ, তাহলে ফার্স্ট চার্জটাকে যখন এনেছিলে এই স্পেসের মধ্যে, তখন কি হলো? কোনো ওয়ার্ক ডান করতে হয়নি, তাহলে প্রথমে ওয়ার্ক ডান জিরো হয়ে গেল।
আচ্ছা, যখন Q2 চার্জকে নিয়ে এলে, Q2 চার্জকে এবার আনছো, অসীম থেকে Q2 চার্জকে তুমি তুলে নিয়ে আসছো, তখন কি হবে? তোমাকে এই চার্জের এগেনস্টে একটা ওয়ার্ক করতে হবে, কারণ এই চার্জ কি করবে এখন? লাথি মারবে ওকে, তাই না? তাহলে এই আমি এখন বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি এখানে যেটা হচ্ছে এই সিস্টেমটা তৈরি করতে গেলে, সে তো প্রথমেরটার জন্য কত? 1 এর জন্য 0, আর সেকেন্ডের জন্য কত হলো? ইউ। পোটেনশিয়াল এনার্জি কার জন্য? কার? 2 এর। কার জন্য? 1 এর জন্য। পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1, তাহলে এটা হলো টোটাল পোটেনশিয়াল এনার্জি। বোঝাতে পারলাম না? পারলাম না? যখন সিস্টেমে কেউ ছিল না, এই দুনিয়াতে কেউ ছিল না, যখন Q1কে আমি অসীম থেকে নিয়ে আসছিলাম, যেহেতু এই স্পেসে কেউ ছিল না, সেহেতু এর পোটেনশিয়াল এনার্জিকে নিয়ে আসতে গিয়ে আমার কোনো কৃতকার্য করতে হবে না, কারণ F.ds ইকুয়ালস টু কি হয়? ওয়ার্ক ডান। তাহলে আমার তো প্রযুক্ত বলই নেই, এর এগেনস্টে তো কোনো ফোর্সই নেই, তাহলে এখানে ওয়ার্ক ডান হচ্ছে না, সেই জন্য বললাম পোটেনশিয়াল এনার্জি 0। যখন Q2 চার্জকে তুমি নিয়ে এলে, যখন Q2 চার্জকে অসীম থেকে নিয়ে আসছো, তখন এ তো এখন মহারাজ বসে আছে, এই যে গাব্বার সিং, এই গাব্বার সিং বসে থাকার জন্য এখন কি হচ্ছে? Q2 চার্জের উপযুক্ত বল পড়বে, আর তার এগেনস্টে কার্য হবে, আর তার এগেনস্টে যে কার্য হবে সেটাই ওর মধ্যে স্টোর হবে কি রূপে? পোটেনশিয়াল এনার্জি রূপে। তাহলে আমি বললাম এখানে যে 2 ডিউ টু 1, পোটেনশিয়াল এনার্জি অফ 2 কার জন্য? 1 এর জন্য। তাহলে এটা কত হয় বলো? কে Q1 Q2 বাই আর, এটাই হয়ে গেল কার মান? পোটেনশিয়াল এনার্জির মান। এর দিক কোন দিকে হবে? আচ্ছা স্যার কিরকম কথা বলছেন, দিক কোন দিকে হবে? এটা তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে যদি স্কেলার কোয়ান্টিটি হয় তার দিক আবার কোন দিকে হবে? এটা কোনো দিক হবে না। ওকে, পজ করে টুকে নাও। ওকে, তাহলে আমরা কি শিখে গেলাম? যে বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, আমি কিন্তু ভালো করে বারবার বলছি, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বলছি আমি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এখনো বলিনি। পোটেনশিয়ালের ক্ষেত্রে ওটা আরও জেনারেলাইজ টার্ম। ওকে, আমি আসবো পরে, কিন্তু আগে কিছু অঙ্ক করিনি। ওকে, তাহলে কি বললাম? যে একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বলতে কি বুঝি? কোনো একটা সিস্টেমকে বিল্ড আপ করতে গেলে যে পরিমাণ এনার্জি লাগে। আগের একটা নিউমেরিক্যালস দেখালাম, আর একটা নিউমেরিক্যালস চলো করে নিই। দেখো এখানে একটা ধরো Q1 চার্জ আছে। ওকে, ধরো Q1 না, Q চার্জ নাও, সবগুলো ক্ষেত্রে সমান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটা একটা আর একটা কিউ, এটা আর একটা কিউ চার্জ। ওকে, তিনখানা কি আছে? চার্জ আছে, তিনটে সমান সমধর্মী চার্জ আছে, আর প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব ধরো এ, প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব কি আছে? এ আছে। তাহলে এটা একটা সিস্টেম। ওকে, দেখো তিনখানা চার্জ আছে, চার্জ নাম্বার 1, চার্জ নাম্বার 2, চার্জ নাম্বার 3, এই তিনখানা চার্জ, তিনটে কিউ চার্জ রাখা হয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এ। তাহলে আমাকে বলো যে এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? কি বললাম? পোটেনশিয়াল এনার্জির মান কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তোমরা পজ করে এটাকে করবে, আর আমি দেখো করে দিচ্ছি। তাহলে দেখো দুনিয়াতে যখন এই সিস্টেমে কেউ ছিল না, এই সিস্টেমটা কেউ কোনো ছিল না, তখন আমি কাকে নিয়ে এসেছিলাম? Q1 চার্জকে, প্রথম ফার্স্ট নাম্বার চার্জটাকে অসীম থেকে একে চার্জকে নিয়ে এলাম। তো এর জন্য কিছু কার্য করতে কত হবে? কিছু কার্য করতেই হবে না, কারণ কেউ তো ছিল না এই দুনিয়াতে। তাহলে আমি যদি বলি টোটাল পোটেনশিয়াল এনার্জি, তাহলে প্রথমটার জন্য কত হচ্ছে? 0। এবার যখন সেকেন্ড নাম্বার চার্জকে তুমি তুলে নিয়ে আসছো, অসীম থেকে কি করেছো? সেকেন্ড নাম্বার চার্জকে তুমি তুলে নিয়ে এসছো। তো সেকেন্ড নাম্বার চার্জকে যখন তুমি তুলে নিয়ে এলে, তাহলে কার দ্বারা প্রযুক্ত বল খাবে? Q1 এর দ্বারা, রাইট? আর Q1 এর বলের এগেনস্টে কি করবে? ও যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তার এগেনস্টেও কৃতকার্য করবে। তো এর জন্য কি হবে? আমি বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি অফ 2, পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1 প্লাস কি হবে? প্লাস হচ্ছে, এবার দেখো থার্ড যে আমি যদি চার্জটাকে নিয়ে আসছি, যখন থার্ড চার্জটাকে অসীম থেকে নিয়ে আসছি, তাহলে এর যে প্রভাব, এর যে ফোর্স, তার এগেনস্টে কৃতকার্য করতে হবে। আর এ কি ছেড়ে দেবে? এও বলে তুই আসছিস আমার এলাকাতে, গাব্বার সিং বসে আছে আমি এখানে, তাহলে কি বলবে? আমি যে ফোর্স দেবো তার এগেনস্টেও তোকে কার্য করতে হবে। তাহলে এই 3 নম্বর চার্জকে যে কার্য করতে হচ্ছে এর ফোর্সের এগেনস্টেও আর এর ফোর্সের এগেনস্টেও, তাহলে আমি বলতে পারি সেটাই তার মধ্যে স্টোর হবে কি রূপে? পোটেনশিয়াল এনার্জি। তাহলে এনার্জি অফ 3, এনার্জি অফ 3 ডিউ টু 1 প্লাস এনার্জি অফ 3 ডিউ টু 2, দুটোর জন্য হবে। আর এটা 0 সবসময়, মানে প্রথমটার জন্য যখন কেউ ছিলই না। তাহলে এনার্জি অফ 2 ডিউ টু 1 কত হবে? কে Q1, মানে Q1 Q2, মানে Q1 আর Q2 দুটো মান সমান, তাহলে কি হবে? Q² বাই এ প্লাস, দেখো এটার মান কত হবে? 3 আর 1 এর মধ্যে দূরত্ব কত আছে? সমবাহু ত্রিভুজ, তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কি হবে? কে Q² বাই এ প্লাস এর জন্য কত হবে? কে Q² বাই এ, কারণ মধ্যবর্তী দূরত্ব আবার কত আছে? এ আছে। তাহলে এখানে কত বলতে পারবো? 3 গণিত কে Q² বাই এ কত হবে? আবার সেম জিনিস, এটাই হয়ে গেল। ওকে, বোঝাতে পারলাম? তাহলে ঘটনা হচ্ছে একটা সিস্টেম, এই যে সিস্টেমটা বিল্ড করতে গেলাম, তৈরি করতে গেলাম, সেই জন্য আমার এই পরিমাণ এনার্জি লেগে গেল। তাহলে দেখো আগেরটার ক্ষেত্রে কি ছিল? একটা দুটো জাস্ট সিম্পল এর জন্য, আর এটা হয়ে গেল তোমার 3টে দিয়ে একটা সিস্টেম তৈরি করছো। এবার যদি আমি ইনকেস তোমাকে একটা বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিই যে চলো এরকম একটা চতুর্ভুজ আছে, কি আছে? এরকম একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের 4টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, বেসিক্যালি এটা বর্গক্ষেত্র, স্কোয়ার।
তাহলে প্রত্যেকটাতে ধরো কিউ চার্জ দেওয়া আছে, কত চার্জ দেওয়া আছে, কিউ চার্জ, প্রত্যেকটা বিন্দুতে কি দেওয়া আছে, কিউ চার্জ। তাহলে এই যে সিস্টেমটা তৈরি হলো এর জন্য পোটেনশিয়াল এনার্জি মান বার করে দেবে। ওকে, কত হবে সেটা তোমরা বার করে আমাকে কমেন্টের মধ্যে জানাবে। ওকে, ঠিক আছে, এটা তুলে নাও পজ করে। ওকে, তাহলে তোমরা দেখলে যে আমাদের কাছে কোনো একটা সিস্টেম বিল্ড করতে গেলে কি পরিমাণ আর কি এনার্জি লাগছে, পোটেনশিয়াল এনার্জি পরিমাণ আমরা বার করতে পারছি। এবার সাপোজ দেখো তুমি একটা ভালো করে জাস্ট নোট করে দেখো, যদি দেখো যে প্রথমের কি ছিল, দুখানা চার্জ, Q1 চার্জ আর Q2 চার্জ। এর জন্য দেখো যে তুমি টোটাল এনার্জি পেয়েছিলে, সেই টোটাল এনার্জিতে তোমার একখানা টার্ম এসেছিল, আর বাকি যে জিরো ছিল সে তো তোমার ওটা তো সবার জন্যই কমন, কারণ প্রথমে যখন কেউ ছিল না দুনিয়াতে তখন এই 1 নম্বর চার্জকে নিয়ে আসছিলাম, তাই জন্য কি হবে, জিরো হবে ওয়ার্ক ডান, তো জিরো তো সবার জন্য হবে। কিন্তু নন জিরো টার্ম কটা আসছিল, একটা এসেছিল। আচ্ছা, যখন তিনখানা দেখলে, যখন তিনখানা চার্জ ছিল, ধরো কিউ কিউ কিউ, সেই তিনখানা টার্মের জন্য দেখো তোমার টোটাল এনার্জির ফরম্যাটে তিনখানা টার্ম এসেছিল। এবার যদি 4 নম্বর, যেটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, যদি 4টের জন্য করতে যাও তাহলে কতগুলো টার্ম পাবে জানবে, যে ওখানে তুমি যদি করে দেখবে তো সেখানে দেখবে পাবে কি, এই যে যখন এক, এটা ছিল 1 নম্বরে কি, ধরো এটা কিউ, এটা কি আমি একটু খালি বলেই দিচ্ছি, এটাও কিউ এটাও কিউ, তাই তো 4টে এখানে কি আছে, ধরো চতুর্ভুজ, তো চতুর্ভুজের 4খানা বাহুর কি আছে, যে কর্নারে প্রত্যেকটা কর্নারে একটা করে চার্জ রাখা আছে। আচ্ছা, তো প্রত্যেকটা কর্নারে যেহেতু একটা করে কি রাখা আছে, চার্জ রাখা আছে, তাহলে প্রথমে যখন 1 2 3 এটাকে দিলাম 4, তো যখন 1 নম্বরকে নিয়ে আসতে গেলে, যখন 1 নম্বরকে নিয়ে এলে তখন কেউ ছিল না দুনিয়াতে, এই সিস্টেমটা বানাচ্ছ, তখন কি এর উপর প্রযুক্ত বল 0, তাহলে একটা টার্ম ধরলাম না। সেকেন্ড যখন Q2কে আনলে তখন কটা টার্ম হবে, একটা টার্ম হবে। যখন Q3কে নিয়ে আসবে তখন দুটো, মানে হচ্ছে আমি এরকম ভাই দেখো কাউন্ট করে বলছি, ধরো টোটাল এনার্জি ইউ টোটাল ইকুয়ালস টু কি হবে, 0 একটা পাবে, ওটা ধরছি না। যখন 2কে নিয়ে আসবে তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1, দুনিয়াতে যখন কেউ ছিল না তখন এরকে আনতে কোনো এনার্জি খরচা হয়নি, 2কে আনতে যাবে তখন কত হবে, পোটেনশিয়াল এনার্জি অফ 2 ডিউ টু 1, প্লাস যখন 3কে নিয়ে আসবে দুনিয়াতে, অসীম থেকে নিয়ে এলে এই সিস্টেম তৈরি করার জন্য, তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ 3 ডিউ টু 1 প্লাস পোটেনশিয়াল এনার্জি 3 ডিউ টু 2। যখন 4কে নিয়ে আসবে তখন দেখো 1 2 3, এই তিনটের জন্য কি হবে, এর ওপর এনার্জি আসবে, তাহলে কত হবে, পোটেনশিয়াল এনার্জি অফ 4 ডিউ টু 1 প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ 4 ডিউ টু 2 প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ 4 ডিউ টু 3। তাহলে কটা টার্ম এলো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তা তুমি ভালো করে দেখো, 1-এর জন্য, 2টোর জন্য একটা টার্ম, তারপরে তুমি দেখো 3টের জন্য 3টে টার্ম, 4টের জন্য 6টা টার্ম, তাহলে বেসিক্যালি এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যায়, যেটা হচ্ছে NC2। দেখো n এর মান যদি 4 হয়, 4C2, তাহলে কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল হয়। ঠিক আছে, তোমরা এটা যারা জানো না সেটা আমি বলে দিচ্ছি, এটা কি হয়, NCR এর ফর্মুলা। আর এখানে তুমি দেখলে এই যে কতগুলো নাম্বার অফ টার্ম আসবে সেটাকে আমরা NC2 দিয়ে বার করতে পারছি। কি দিয়ে বার করতে পারছি, NC2 হচ্ছে পারমুটেশন কম্বিনেশন একটা জিনিস আছে, তোমরা ক্লাস 11-এ যারা করেছো তারা জানো। NC2 বেসিক্যালি কি হয়, NCR ফর্ম্যাটে যদি লিখি তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, আর সঙ্গে হয় r তার ফ্যাক্টোরিয়াল। ওকে, সেম জিনিসটা করেছি। তাহলে দেখো কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, বা এখানে কি হবে 2 ইন্টু 1 ইন্টু কত হবে আবার 2 ইন্টু 1, তাহলে দেখো 2 2 কাটা, 2 2 4 কাটা, তাহলে হচ্ছে কত, 3 দুগুণা 6, তাহলে দেখো 6খানা টার্ম এসছে। তাহলে তুমি যখন কোশ্চেন করতে হবে তোমার কাছে কতগুলো টার্ম আসতে পারে, তুমি এভাবে NC2 থেকে বার করে নিতে পারবে। এবার সাপোজ ধরো একটা তোমাকে ঘনক দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, যে ঘনক, এরকমভাবে একটা ধরো ঘনক দেওয়া হয়েছে। ওকে, তাহলে ঘনক দেওয়া আছে এরকমভাবে 1 2 3 4, তাহলে কটা কর্নার আছে, 1 2 3 4 5 6 7 8, আর 8খানা কর্নারে ধরো কিউ চার্জ রাখা হয়েছে। ওকে, 8খানা কর্নারে কিউ চার্জ, আর যেহেতু এটা ঘনক, তাহলে সেহেতু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, মানে এর বাহু সমান হবে, ধরে নাও প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য a। এবার তুমি ভালো করে দেখো, এর কর্নার হচ্ছে 8টা, মানে 8খানা চার্জ, তাহলে নাম্বার অফ টার্ম কটা আসবে টোটাল পোটেনশিয়াল এনার্জিতে, সেটা আসবে NC2, মানে হচ্ছে n এর মান কত 8C2, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 2 মানে 6 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 তার ফ্যাক্টোরিয়াল করলাম, আর বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 ইন্টু 6 তার ফ্যাক্টোরিয়াল, তা 6 ফ্যাক্টোরিয়াল কেটে দিল, আর এদিকে 2 4 দুগুণা 8, তার 4 7 28খানা টার্ম আসবে। তুমি কি পরীক্ষায় বসে বসে 28খানা টার্ম লিখবে? আশা করি এটা মানে ইন্টেলিজেন্ট পার্সনের কোনো বুদ্ধি হলো না, তাই তো, মানে প্রমাণ হলো না। তা সেক্ষেত্রে 28খানা টার্ম যেহেতু এটা আসবে,
তো এটা কিভাবে সলভ করতে হয় একটা শর্ট টিক্স আছে, কি বললাম, সিমেট্রিক সিস্টেমের জন্য এটা একটা শর্ট টিক্স আছে যেটা দিয়ে আমরা ধীরে ধীরে করতে পারি, মানে অঙ্কটাকে খুব ইজিলি খুব শর্ট সময়ের মধ্যে করতে পারবো যদি টিক্সটা জানি। তো তুমি আমাকে কমেন্টের মধ্যে তোমরা আমাকে জানাও যে টিক্সটা তোমরা শিখতে চাও, তাহলে আমি শেখাতে দেবো, ঠিক আছে। এরপরের লেকচারে আমি বলে দেবো ট্রিক্সটা এক্স্যাক্টলি কি। তো আজকে তোমরা বাইরে ট্রাই করো, আমাকে দেখাও, পারলে টেলিগ্রামে শেয়ার করো। আর যদি মনে হচ্ছে না স্যার যে আমাদেরকে শিখিয়ে দিন, যারা আমাকে বলবে, তো যদি বলো তাহলে আমি সেটাকে শিখিয়ে দেবো। ওকে, তো পজ করে এটাকে আপাতত লিখে নাও।